গল্পটা হচ্ছে তিনি ব্যাংকে জব করতো, আমারই খুব পরিচিত, আমাদের এই এলাকায় বাসা। তিনি টানা 15 বছর ব্যাংকে জব করছে। এখন আমার বাবাদের বয়সের থেকে একটু কম, কিন্তু কাকার ব্যাংকে জব করে তিনি খুব একটা বেশি অ্যামাউন্ট রাখতে পারে নাই। ব্যাংকে জব করার ক্ষেত্রে তার বাইরে পোস্টিং ছিল, বাচ্চা বউ নিয়ে বাইরে ছিল, ঘর ভাড়া বাসা ভাড়া সব কিছু দিয়ে মিলায়ে ব্যাংকে জব করে হায়ার স্ট্যাটাসের থেকে খুব একটা বেশি বেতন না পেয়ে এখন কি করছে, বাসায় এসে 10 কাঠা জমিতে সে আপনার চাষাবাদ শুরু করছিল খুব সামান্য পুঁজি নিয়ে। এখন তার ছেলেকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াচ্ছে কৃষির টাকা দিয়ে, 10 কাঠা জমির ফসলের টাকা দিয়ে। আসলে আমরা শিক্ষিত মানুষ সবাই চিন্তা করি যে আমাদের জব করতে হবে। হ্যাঁ, তিনিও কিন্তু একটা জিনিস নোট করে নাই যে তার লাইফ থেকে 15 বছর কেটে গেছে জবে, কিন্তু সে শেষমেশ কিন্তু সফল হয়েছে কিসে? কৃষিতে। সে চলতেছে কিসে? কৃষিতে। কিন্তু সেই কিন্তু চিন্তা করছে আমার ছেলেটার একটা গভর্নমেন্ট জব হোক। আসলে আমাদের মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে। আমরা যদি প্রত্যেকে যদি চিন্তা করি যে আমাদের খেতে হবে, টাকা না খাবার, ভালো খাবার, তাহলে আমরা সবাই স্বাবলম্বী। আর আমরা যদি মনে করি আমাদের খেতে হবে টাকা চিবিয়ে, 10 টাকা দিয়ে আমরা আলুর চিপস কিনে খাবো, তাহলে ভাই আমাদেরকে টাকাই খেতে হবে। যেটার মূল্য 10 পয়সাও না, সেটা একটা মোড়কের ভিতরে ঢুকায় আমাদের কাছে 10 টাকায় বিক্রি হচ্ছে। আসলে আমাদের মাইন্ডটাকে নিয়েই মানুষ বিজনেস করতেছে। গভর্নমেন্ট জবের জন্য, টাকা দিয়ে প্রোডাক্ট কিনে খাওয়ার জন্য, এরকম অহরহ হচ্ছে। এর ভিতর থেকে বেরিয়ে আসেন। আমরা যদি সবাই যদি একটু একটু করে উৎপাদনশীলতায় আসি, তাহলে আমি সবাইকে বলবো না যে আপনারা ফার্মিং করেন, লাভবান হবেন, কোটি কোটি টাকা ইনকাম করবেন। এরকম অনেকে বলে কোটি কোটি টাকা। আসলে কোটি কোটি টাকা দিয়ে কি করব ভাই, যদি আমি সুস্থ সবল এবং আমি যদি ঠিক মতো খেতে না পারি। একজন বিলিয়নিয়ার মিলিয়ন বিলিয়ন টাকা তার কাছে আছে, ডলার আছে, কিন্তু সে বিশাল এক হসপিটালে বসে স্লাইনের পানি খাচ্ছে, অসুস্থ। কেন? কারণ সে টাকা খেয়েছে ভাই, টাকা খেয়েছে। আমি টাকা কাকে বলবো? 10 টাকা চিপস মানে 10টা টাকা। সে টাকা খাচ্ছে, সে কোনো প্রোডাক্ট খাচ্ছে না, সে কোনো ভালো জিনিস খাচ্ছে না। তো এই যে ভালো জিনিস যদি খাইতো, তাহলে তাকে এই বিলিয়নিয়ার হয়েও কোনো লাভ হয়নি, স্লাইনের পানি খাওয়া লাগতেছে। স্লাইনের পানিটাও কিন্তু টাকা। ফ্রেশ পানি আমরা পাচ্ছি না। আমরা যে প্রতিনিয়ত পানি ওঠাচ্ছি, প্রাকৃতিক পানিটাকে ওঠাচ্ছি, সেটাকে আসলে আমরাই নষ্ট করতেছি। কি দিয়ে? প্লাস্টিক দ্রব্য। আমরা যে সমস্ত ময়লা খাবার খাচ্ছি, যে সমস্ত কেমিক্যাল। একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে কি হয়, একটা ওষুধ ফ্যাক্টরিতে কি পরিমাণ পানি নষ্ট হয়। আমাদের বিলাসিতার কারণেই এই সমস্ত প্রাকৃতিক সম্পদকে আমরা নষ্ট করে আমরা কি করতেছি? টমেটো সস তৈরি করতেছি। আচ্ছা, আপনার হয়তো বা জানেন